আসসালামু আলাইকুম, আমি আশরাফুল ইসলাম ফ্রম কোয়েট টেকনোলজির সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। হ্যাঁ বন্ধুরা, আপনারা যারা ওয়েব ডিজাইন শিখতে আগ্রহী তাদের জন্য এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। আমরা ইতিমধ্যে শুরু করেছি HTML এবং CSS এর উপরে সিরিজ টিউটোরিয়াল, যেখানে HTML এবং CSS সংক্রান্ত যাবতীয় বিষয় থাকছে স্টেপ বাই স্টেপ টিউটোরিয়ালের মাধ্যমে। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন থ্যাংক ইউ সো মাচ। আর ভিডিওটা কেমন লাগলো লাইক, কমেন্টস এবং শেয়ারের মাধ্যমে জানাতে অবশ্যই ভুলবেন না। তো বন্ধুরা, আর দেরি না করে চলুন শুরু করা যাক। আমরা বিগত পর্বে আপনাদেরকে দেখিয়েছিলাম কিভাবে একটা ইন্ডেক্স ফাইল তৈরি করতে হয়, বা আপনি আপনার ওয়েবসাইটের জন্য ফার্স্ট HTML কোডিং কিভাবে তৈরি করতে পারবেন। আমাদের এই ফাইলটা তৈরি করেছিলাম, এটাকে আমরা রাইট ক্লিক করব নোটপ্যাড প্লাস দিয়ে, এবং এটাকে আমরা ওপেন করব হচ্ছে গুগল ক্রোম দিয়ে। আপনার পছন্দ অনুযায়ী আপনি গুগল ক্রোম দিয়েও ওপেন করতে পারেন, মজিলা ফায়ারফক্স, যেটা ভালো হয়। তবে আমি প্রেফার করি যে গুগল ক্রোম দিয়ে এটাকে আমরা প্লে করার পরে দেখছেন যে আমাদের টোটাল ওয়েবসাইটটা কিন্তু পুরোটাই ফাঁকা। আমরা জাস্ট হেডার অপশনটা দেখেছিলাম, এবং সেখানে দেখেছিলাম একটা টাইটেল দেওয়া, যেমন লিখেছিলাম আই লাভ কোয়েট টেকনোলজি ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে দেখাবো যে আপনি কিভাবে হেডিং পার্ট এবং প্যারাগ্রাফ পার্ট। হেডিং পার্টের জন্য অবশ্যই HTML একটা কোড রয়েছে, সেটা হচ্ছে H1। ডিয়ার ভিউয়ার্স, আমরা এর মধ্যে কিছু একটা লিখি, যেমন উই লাভ আওয়ার কান্ট্রি সো মাচ। ডিয়ার ভিউয়ার্স, আমরা লিখলাম উই লাভ আওয়ার কান্ট্রি সো মাচ। তো এটাকে আমরা সেভ করতে হবে। অবশ্যই সেভ করার জন্য শর্টকাট ফর্ম রয়েছে Ctrl+S, এবং এটাকে আমরা রান করব হচ্ছে আমাদের অলরেডি রান করা রয়েছে, এখানে রিফ্রেশ দিলে হয়ে যাবে। ডিয়ার ভিউয়ার্স, আপনি দেখতে পাচ্ছেন যে H1 পার্টটা কীরকম এসেছে। এটা একটা, আপনি যখন কোনো পেপার পড়েন, কোনো একটা ম্যাগাজিন পড়েন, সেখানে কিন্তু হেডলাইন আকারে লেখা থাকে, যে কোনো একটা থাম্বনেল বা কোনো কিছু হেডলাইন আকারে লেখা থাকে, সেটা হচ্ছে H1 এর কাজ। হ্যাঁ, H1 এর অবশ্যই 6টা অপশন রয়েছে, 6টা ফরম্যাট রয়েছে। মানে একটা লেখা একটু বড় হবে, যেটা H1 সেটা সব থেকে বড় হবে, H2 তার থেকে একটু ছোট, H3, 4, 5, 6, এভাবে 6টা অপশন কিন্তু রয়েছে। আমরা আজকে 6টা ফরম্যাটে দেখব। ডিয়ার ভিউয়ার্স, আমি যদি এটাকে সম্পূর্ণ ব্লক করে যদি Ctrl+D দেই, তাহলে এটা পাশাপাশি ডুপ্লিকেট হয়ে যাবে, এবং আমরা যদি এর মাঝে যে কোনো একটা জায়গায় যদি লাইনের মাঝে লিখে যদি Ctrl+D দিই, তাহলে লাইনটা নিচে ডুপ্লিকেট হয়ে যাবে। ডিয়ার ভিউয়ার্স, আমি যেহেতু আপনাদেরকে বলেছিলাম যে H1 মানে হেডিংয়ের 6টা অপশন রয়েছে, এর জন্য আমরা 6টা পার্ট করে নিব। ডিয়ার ভিউয়ার্স, আপনি দেখতে পাচ্ছেন যে আমাদের 6টা অপশন আমরা করে নিয়েছি। এর জন্য H2 আমরা এখানে কিছু ফরম্যাট চেঞ্জ করে নিই। আমরা H2 লিখলাম, H3, H4, H5, ডিয়ার ভিউয়ার্স, আপনি দেখতে পাচ্ছেন যে আমাদের এই মানে হেডিংয়ের 6টা অপশনে আমরা নিয়েছি। আমরা এটাকে আবার একটু রান করে দেখি, তাহলে আপনি পার্থক্যটা ঠিকই বুঝতে পারবেন। ডিয়ার ভিউয়ার্স, আপনি দেখতে পাচ্ছেন যে এখানে H1 এর যে 6টা ক্যাটাগরিতে যে লেখাগুলো হয়েছে, এটাই আসলে H1। আপনি আপনার ওয়েবসাইটের প্রয়োজন অনুযায়ী আপনি যে কোনো জায়গাতে এই H1 মানে হেডিং পার্টটা ইউজ করতে পারবেন। ডিয়ার ভিউয়ার্স, আমরা দেখলাম H1, এরপরে আমরা চলে আসবো হচ্ছে প্যারাগ্রাফ। আমাদের প্যারাগ্রাফ লেখার জন্য যে ট্যাগটা রয়েছে সেটা হচ্ছে P ট্যাগ। P ট্যাগের স্টার্টিং করলাম এবং এন্ডিং করলাম। তো আমরা এখানে কিছু একটা লিখি, যেমন our country is so good. Our country is so good। আমরা লেখাটাকে বারবার না লিখে এটাকে আমরা ডুপ্লিকেট করি, একটু বড় করে নেই। ডিয়ার ভিউয়ার্স, আপনি দেখছেন এটা হচ্ছে আমাদের প্যারাগ্রাফের জন্য আমরা P ট্যাগের বিগিনিং করেছি এবং এন্ডিং করেছি। আমরা এটাকে রান করে দেখি। ডিয়ার ভিউয়ার্স, আপনি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে প্যারাগ্রাফ। আপনি এই
H1 এবং প্যারাগ্রাফ এর মাঝে কিন্তু অবশ্যই একটা পার্থক্য রয়েছে। হ্যাঁ, প্যারাগ্রাফ অপশনে আপনি পরবর্তীতে যখন সিএসএস অ্যাপ্লাই করবেন কিংবা index.htmlও আপনি কিছু সিএসএসের কাজ করতে পারবেন, সেটা হচ্ছে ইনলাইন এলিমেন্ট এবং বিভিন্ন এলিমেন্ট মেক করে কিন্তু আপনি এগুলো ফরম্যাট চেঞ্জ করতে পারবেন। তো বন্ধুরা, আজকে আমি যেটা দেখালাম সেটা হচ্ছে একটা বেসিক আইডিয়া দেওয়ার জন্য চেষ্টা করলাম হোয়াট ইজ দ্য হেডিং অ্যান্ড হোয়াটস প্যারাগ্রাফ। তো বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমাদের সাথে থাকবেন।